এই রিক্সা নামাজ পড়তেছে এই জায়গায়, আশেপাশে তো কোনো রিক্সাও নেই, আমার অলরেডি লেট হয়ে গেছে, এখন কি করব? বাপ চলেন। হ্যাঁ যাবো তো। আপনাকে একটা কথা বলি, আপনি নামাজ পড়তেছেন খুবই ভালো কথা, এরকম রিক্সা দাঁড়া করাই রেখে খোলা রাস্তায় নামাজ পড়তেছেন, মসজিদে গিয়ে তো পড়তে পারেন, তাহলে অ্যাটলিস্ট আমাদের মতো যাত্রীরা এরকম দাঁড়াই থাকতে হয় না। আপা আমি বুঝতে পারছি, আসলে হয়েছে কি আজানটা দিয়া দিছিল, আর এখান থেকে মসজিদ মেলা দূর, যাইতে যাইতে তো আমার দেরি হয়ে যাবো, তাই ভাবলাম যে এই খোলা রাস্তার মধ্যে নামাজটা সারা ফেলাই। আর তাছাড়া এইটাও আমি ভাইবা রাখছি যে আশেপাশে তো কোনো রিক্সা ঘাট কিছুই নাই, যদি কেউ বিপদে পড়ে তাইলে আর কি লয়ে গেলাম এখান থেকেই। যাই হোক আপনি রাগ করেন না, উঠেন বহেন। হ্যাঁ চলেন, আমার তাড়াহুড়া আছে। বান্ধবী বল। হ্যাঁ রে, আজকে আমার বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করছে জানিস, ডায়মন্ডের রিং দিয়ে। ম্যাডাম এই স্যারে মনে হয় আপনারে দামি উপহার দিছে তাই না? হ্যাঁ, তোমার স্যার আজকে আমাকে প্রপোজ করছে, তাও জানো ডায়মন্ডের রিং দিয়ে, 3 লাখ টাকা দাম রিংটার। বলেন কি 3 লাখ টাকা দাম? তার মানে স্যারে আপনারে অনেক ভালোবাসে ম্যাডাম। আপনি যদি কিছু মনে না করেন ওই স্যারের ছবিটা আমার একটু দেখাইবেন, মানে স্যারে কখনো আমার রিক্সায় উঠা অন্য মাইয়া নিয়া ঘুরে বেড়াইছে কিনা, তাইলে আপনারা কইতে পারতাম। এই আমার বয়ফ্রেন্ডের ছবি তুমি দেখবা কেন? হ্যাঁ, আর আমি তোমাকে বলছি গোয়েন্দাগিরি করতে, রিক্সাওয়ালার মতো থাকো, বেশি কথা বলে। এই দাঁড়াও, নাও তোমার ভাড়া নাও। আপা এইটা আপনি আমার কি দিলেন? ভাড়া তো ওইখান থেকে এই পর্যন্ত 100 টাকা ভাড়া, আর তাছাড়া তো আপনার মেলা দূর থেকে নিয়ে আইছি, ওই জায়গায় আশেপাশে তো কোনো রিক্সাওয়ালাও আসছিল না, তাছাড়া এইখান পর্যন্ত ভাড়া হইতেছে 100 টাকা, আপনি আমার 50 টাকা দিচ্ছেন কেন? আপনি আমার ন্যায্য ভাড়া 100 টাকা আমার দেন। তুমি কি এখন আমাকে জায়গা চিনাবা? তোমার যেটা ন্যায্য ভাড়া আমি তোমাকে ওইটাই দিছি, আর হ্যাঁ আমি তোমাকে খুশি হয়ে 10-20 টাকা বাড়াইই দিতাম, কিন্তু তুমি আমার সাথে রিক্সার মধ্যে যে আচরণটা করছো সেই হিসেবে তুমি এই ভাড়াটাই ডিজার্ভ করো। আর তোমাকে একটা কথা বলি, নেক্সট টাইম না গায়ে পড়ে যাত্রীদের সাথে কথা বলতে যাবা না, আর তাদেরও তো হেল্প করার তোমার দরকার না, এগুলো করলে না নেক্সট টাইম তোমাকে ধরে মানুষ মারবে, বুঝছো? আরে আপা আমি যেটা কইছি ভালো লেগে তো কইছি, আচ্ছা মানতাছি আমার ভুল হয়ে গেছে, তাই বলে আপনি আমার ন্যায্য ভাড়াটা আমার দিবেন না? বেশি কথা বলবা না, বারবার ন্যায্য ভাড়া করতেছো কেন? তোমার ন্যায্য ভাড়াই তো তোমাকে দিছি, ফালতু লোকজন। আপা ও আপা, আরে আমার ন্যায্য ভাড়াটা আমার দিয়ে যান, কি আশ্চর্য, বড় লোকের এইসব কারবারই আমার পছন্দই না, বড় লোক মানুষের বড় বড় কারবার। এইটা আবার কি? আরে কি সুন্দর আন্টি, ম্যাডাম তাহলে এই উপহারের কথা কইছিল, 3 লাখ টাকা দাম, কিন্তু ম্যাডাম তো সাইড হয়ে গেল না। ম্যাডাম ও ম্যাডাম, ও ম্যাডাম, তুই আমার কথা বুঝছ না? বেরো বেরো আরে বেরো কইছি। ভাই আমার কথা বুঝেন, আমার কথা আই রিকশাওয়ালার বাচ্চা, আমার আংটি দে, আমার আংটি খারাপ ফেলছিস না, তুই মাইরে ফেলবো। আরে আপা আপনি কি করতেছেন, এত উত্তেজিত কেন হইতেছেন? আমি তো আপনার এই যে আংটিটা ফেরত দেওয়ার লেগে তো এতক্ষণ ধরে বসেছিলাম, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনার যে দারোয়ান ছিল না, হ্যাঁ আমার ভিতরে যাইতে দেয় নাই, অনেক চেষ্টা করছি। আমার ভালোবাসার মানুষটা এটা আমাকে গিফট করছে, এটা যদি হারিয়ে যেত আমি মরেই যেতাম। আচ্ছা তুমি জানতা না যে এটার মধ্যে এত দামি একটা রিং আছে? হ আপা জানতাম তো, আপনি না তখন কইলেন এই আংটির দাম 3 লাখ না 3.5 লাখের মতো কইলেন দাম, যতই দামি হোক আপা এটা তো আপনার আমানত। মানতাছি যে আপনি ভুল করে ফেলাই গেছেন, আমার কোনো দায়িত্ব দেননি, জিনিসটা তো আপনার, তাই ভাবলাম যে আপনার জিনিস আপনার ফেরত দিতে হইব, সেই লেগে ম্যাডাম এতক্ষণ ধরে আমি আপনার জন্য বসেছিলাম। আচ্ছা তুমি তো চাইলেই এই রিংটা নিয়ে পালাই যেতে পারতা, মানে এটা বিক্রি করে যে অ্যামাউন্ট আসতো ওটা দিয়ে তো তুমি কিছুদিন খুব ভালোভাবেই চলতে পারতা, কিন্তু তুমি এটা নিয়ে পালাই না যে এখানে বসেছিলা। আরে ম্যাডাম এইসব আপনি কি কইতাছেন? এখানে বিক্রির কথা কেন বাইতেছে আর টাকা পয়সার কথা কেন কইতাছেন? ম্যাডাম দেখেন, অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ লালসা নাই, আপনার জিনিস আপনার ফেরত দিতে হইব, আপনার আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে কি জবাব দিব? তাই ম্যাডাম এসব বেচা বিক্রির কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আসিল না, আমার মাথায় এটা আসিল যে কখন আপনার জিনিসটা আপনার ফেরত দিতে পারো। ভাই তুমি অনেক ভালো একটা মানুষ, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও, আমরা বুঝতে পারিনি রিকশায় বসে তুমি যে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছিল, আমার না মাথাটা গরম হয়ে গেছিল, কি করব বলো, মানে ভালোবাসার মানুষের সম্পর্কে উল্টাপাল্টা কথা শুনলে না মাথা ঠিক থাকে না, আর এই জন্য আমি এত রিয়েক্ট করতেছিলাম, মানে এত রাগ হইতেছিল আমার, তোমাকে বলে বুঝাইতে পারবো না। আমি ঠিকঠাক মতো তোমার ভাড়াটাও দেই নাই,
ভাই তুমি কিছু মনে করো না, তুমি যে এত সৎ আর ইমানদার একটা ব্যক্তি এটা আমি কল্পনাও করতে পারিনি। তুমি রিক্সা চালাও, তোমার মনে লোভ জাগতেই পারতো যে ম্যাডামের আংটিটা নিয়ে যাই, পালাই যাই, বিক্রি করি, কিছু টাকা পয়সা পাবো, কিন্তু তুমি এই কাজটা করো নাই। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি মানুষ চিনতে এত বড় একটা ভুল করলাম। আর তোমাদের মতো এত ভালো মানুষ দুনিয়াতে আছে বলেই দুনিয়াটা হয়তো এখনো এত সুন্দর। ভাই আমাকে তোমার নিজের ছোট বোন হিসেবে মাফ করে দাও প্লিজ।